আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আবারও আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যারা কিনা আপনারা নতুন অ্যাকুয়ারিয়াম হবিতে আসতে যাচ্ছেন এবং যারা কিনা নতুন করে ট্যাঙ্ক সেটআপ করে নতুন ভাবে মাছ পালন শুরু করতে যাচ্ছেন, তাদের জন্য কোন সিজনটা বেস্ট হবে অ্যাকুয়ারিয়াম হবি শুরু করার জন্য বা মাছ পালনের জন্য। কারণ আমরা বেশিরভাগ সময় দেখি যে যারা নতুন রয়েছেন তারা শীতকালে মাছ পালন শুরু করতে চায় না, কারণ শীতে টেম্পারেচারটা একটু লো থাকে। কিন্তু গরমকালে মাছ পালন শুরু করলেও অনেক সময় বেশিরভাগ হবিস্টই আর শেষ পর্যন্ত সফল হতে পারে না। তো কোন সিজনটা বেস্ট হবে অ্যাকুয়ারিয়াম হবি শুরু করার জন্য? আর যারা কিনা এই হবিতে নতুন রয়েছেন তাদের সিজনের পাশাপাশি অন্য কোনো কিছু মাথায় রেখে অ্যাকুয়ারিয়াম হবি শুরু করতে হবে কিনা, এই সব বিষয়ে আজকের এই ভিডিওটিতে আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। তো যারা কিনা এই হবিতে নতুন রয়েছেন, ভিডিও শুরু করার আগে তাদের কাছে একটাই রিকোয়েস্ট রাখতে চাই যে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আশা রাখি যে আজকের এই ভিডিওটি দেখে আপনারা একটু হলেও নতুন কিছু শিখতে পারবেন। তো চলেন আর কোনো ধরনের কথা না বাড়িয়ে সরাসরি আজকের এই ভিডিওটি শুরু করি। তো কোন সিজনে অ্যাকুয়ারিয়ামের মাছ পালনের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত তা বোঝার আগে আমাদের আগে বুঝতে হবে যে আমরা অ্যাকুয়ারিয়াম সম্পর্কে কতটুকু নলেজ রাখি। কারণ আমাদের যদি অ্যাকুয়ারিয়াম সম্পর্কে কোনো প্রকার নলেজই না থাকে, তাহলে আমরা যে সিজনে অ্যাকুয়ারিয়াম হবি শুরু করি না কেন, আমাদের ফেল করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তাই আমাদের উচিত হবে আগে অ্যাকুয়ারিয়াম সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান নিয়ে তারপর হবি শুরু করে দেওয়া। যেরকম আমরা কোন মাছ পালতে চাই, কোন মাছের সাথে কোন মাছ রাখা যাবে বা কোন মাছের সাথে কোন মাছ ভুলেও রাখা যাবে না, ট্যাঙ্ক সাইক্লিং কি, ট্যাঙ্ক কিভাবে সাইকেল করতে হয়, কতদিন লাগে সময়, তারপর আমাদের ট্যাঙ্কটা আমরা কিভাবে সেট আপ করবো, কোথায় সেট আপ করবো, ট্যাঙ্কটার ডেকোরেশন কিরকম হবে, কি লাইট দিব। তারপর আমাদের আরো জানতে হবে যে উইকলি মেইনটেনেন্স কি, কিভাবে মেইনটেনেন্স করতে হয়, মাছদেরকে কি খাবার দিতে হয় ইত্যাদি। এই সকল বিষয়ে আমাদের পূর্ণাঙ্গ জ্ঞান নিয়ে হবি শুরু করলে আমরা আরো বেশি সাকসেস পেতে পারবো এই হবি থেকে। তো এই অ্যাকুয়ারিয়াম নলেজ নিয়ে এই ভিডিওতে আর কোনো ধরনের কথা না বলেই আমার এই রিলেটেড অলরেডি অনেকগুলো ভিডিও করা রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন, তাহলে অবশ্যই নতুন কিছু শিখবেন যারা কিনা এই হবিতে নতুন রয়েছে। তো এবার আমরা ভিডিওর মূল কোয়েশ্চেন নিয়ে জানার চেষ্টা করি যে কোন সিজনটা ভালো অ্যাকুয়ারিয়াম হবি শুরু করার জন্য। এই কোয়েশ্চেনের অ্যান্সার দিতে গেলে বলতে হয় আপনার যদি প্রপার নলেজ থাকে তাহলে আপনি যে কোনো সময় অ্যাকুয়ারিয়াম হবি শুরু করে দিতে পারেন, তাতে কোনো ধরনের সমস্যা আসবে না। কিন্তু শীতকালে যে প্রবলেমটা আমরা প্রথমত ফেস করি সেটা হলো টেম্পারেচার ফ্লাকচুয়েশন এবং অতিরিক্ত লো টেম্পারেচার, যেটা কিনা বেশিরভাগ হবিস্টরা নতুন দিকে প্রচুর পরিমাণে সাফার করে, কারণ হিটার আপনি ট্যাঙ্কে ব্যবহার করলেও আপনি যখন ওয়াটার চেঞ্জ করবেন তখন এমনও টেম্পারেচার ফ্লাকচুয়েশনের সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তো এই লো টেম্পারেচারের সমস্যা এবং টেম্পারেচার ফ্লাকচুয়েশনের সমস্যা শীতকালে থাকার জন্য শীতকালে অ্যাকুয়ারিয়াম হবি শুরুর ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয় নতুন হবিস্টদের। আর এই একই টেম্পারেচার ফ্লাকচুয়েশনের সমস্যা অনেক সময় দেখা দেয় বর্ষাকালেও। আর এই সমস্যাটা একটু কম পরিমাণেই দেখা যায় গ্রীষ্মকালে, কারণ গ্রীষ্মকালে একটা মোটামুটি টেম্পারেচারই সবসময় থাকে, যে টেম্পারেচারে খুব সহজেই মাছরা অ্যাকুয়ারিয়ামের মধ্যে সার্ভাইভ করতে পারে এবং বেশি একটা সমস্যা হয় না। তাই আপনি যদি একটু বিবেচনা করে দেখেন তাহলে শীতকাল আর বর্ষাকালের তুলনায় আপনার জন্য সবচেয়ে সেফ হবে গ্রীষ্মকালে মাছ পালন শুরু করা। আর আমিও এটাই রেকমেন্ড করব যে আপনি যদি নতুন হয়ে থাকেন এই হবিতে তাহলে অবশ্যই গ্রীষ্মকালে হবি শুরু করেন, তাহলে আপনার ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা অনেকাংশে কমে আসবে। ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চের শুরুর দিকে আপনি চাইলে খুব সহজে অ্যাকুয়ারিয়াম হবি শুরু করে দিতে পারেন, তাহলে সেই সময় টেম্পারেচার মোটামুটি থাকবে আর আস্তে আস্তে গ্রীষ্মকালও আসতে থাকবে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ছিল। আশা করি আজকের এই ভিডিওটি দেখে যারা কিনা অ্যাকুয়ারিয়াম হবিতে নতুন রয়েছেন তাদের একটু হলেও সুবিধা হবে ডিসাইড করতে যে কোন সিজনে আপনি আপনার অ্যাকুয়ারিয়াম হবিটি শুরু করতে পারেন। আর সবসময় চেষ্টা করবেন অ্যাকুয়ারিয়াম হবিতে প্রপার নলেজ নিয়ে আসার জন্য, তাহলে এই হবিতে ফেল করার সম্ভাবনা অনেকাংশে কমে আসবে এবং আপনি খুব সহজে আপনার অ্যাকুয়ারিয়াম মাছগুলোকে ভালো রাখতে পারবেন এবং অ্যাকুয়ারিয়াম হবিটা খুবই এনজয় করতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন। কোনো ধরনের অ্যাকুয়ারিয়াম রিলেটেড কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সবাই খুবই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।